আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আমরা পড়ি, আল্লাহ তাআলা নিজে বলছেন সর্বোত্তম কথা, সর্বোত্তম গল্প, সর্বোত্তম উপদেশ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছি। ওই জন্য আমি বলি, মানুষ জ্ঞানী হতে গেলে শুধুমাত্র যদি একটি মাত্র কিতাব যদি অধ্যয়ন করে বা পড়ে, তার নাম আল কোরআন, তাহলে ইনশাআল্লাহ তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ করে যাবে। আমরা পৃথিবীকে বিভিন্ন জ্ঞানে বিভক্ত করেছি। দেখবেন ডাক্তারি ডিপার্টমেন্ট, কেউ চোখের স্পেশালিস্ট, কেউ হার্টের স্পেশালিস্ট, কেউ কানের স্পেশালিস্ট, কেউ আপনার কিডনি স্পেশালিস্ট, মানে জ্ঞানকে বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয়েছে। একটা ডাক্তার যদি কানের হয়, আর এই কানের ডাক্তারের কাছে যদি আপনি যান, আপনার স্ত্রীকে নিয়ে যে প্রেগনেন্ট, বাচ্চা প্রসব করতে হবে এখনই, ওকে সিজার করতে হবে, কানের ডাক্তারের পক্ষে সেটা সম্ভব নয়। কারণ মানুষের একটা দেহ, এই দেহের অঙ্গে প্রত্যঙ্গে এত জ্ঞানকে বিভক্ত করে দেওয়া হয়েছে। মানে যে কানের ডিপার্টমেন্টে, সে পেটের চিকিৎসা করতে পারে না, পেটের চিকিৎসার জন্য তাকে আলাদা করে পড়াশোনা করতে হয়। কিন্তু পৃথিবীতে একটি মাত্র সাবজেক্ট আছে, যে সাবজেক্টটা মানুষ অধ্যয়ন করলে তার এ টু জেড বিষয়ের জ্ঞান পাওয়া যায়, তার নাম আল কোরআন। কোনো ব্যাপারে তাকে আর জ্ঞান কোথা থেকে ধার করে নিতে হবে না। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সূরা আল আরাফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের দিকে লক্ষ্য রেখে, রাত্রি অনেক হয়েছে, গুটি কত কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ, তুমি আমাদের সকলকেই ধৈর্য সহকারে শোনার এবং মান্যতা দেওয়ার তৌফিক দান করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যতগুলি সূরা অবতীর্ণ করেছেন, প্রতিটি সূরা অবতীর্ণ হওয়ার আগে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট এবং একটি ঐতিহাসিক কোন বিষয় তার সঙ্গে জড়িত। যেমন নামকরণের দিক দিয়ে যদি আপনি দেখতে চান, তাতেও দেখবেন ঐতিহাসিক কোন একটা বিষয় জড়িত। যেমন সূরা বাকারা, বাকারা সিরিয়াল নাম্বারে 2 নম্বর সূরা, সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী বা গরু। গরু একটা সামান্য প্রাণী, যেটা রাখালের দ্বারাতে পরিচালিত হয় মাঠে ঘাটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাভীর নামে একটা সূরা অবতীর্ণ করলেন, কারণ সূরা বাকারাতে এই গাভীকে নিয়ে বনী ইসরাইলদের একটা ঐতিহাসিক ঘটনা জড়িত আছে। আপনারা জানেন, মৌমাছির নামে সূরা, পিপিলিকার নামে সূরা, এর ভিতরে অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে আছে। ঠিক তেমন জান্নাত আর জাহান্নাম, এর মাঝখানে একটা প্রাচীর দিয়ে আর করা আছে।
মানে জান্নাতের মানুষ জাহান্নামের দিকে দেখবে না, আর জাহান্নামের মানুষ জান্নাতের দিকে দেখবে না। মাঝখানে একটা বিশাল প্রাচীরের ব্যবধান। এই প্রাচীরটির নাম আরাফ। আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার একেবারেই প্রথমে বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনের 29টি সূরার ভিতরে এইরকম শব্দগুলি পাওয়া যায়। আলিফ লাম মিম কফ ইয়াসিন তাহা আলিফ লাম রা। আছে না? কোরআন মাজিদ যারা পড়তে জানেন আছে না নেই? আচ্ছা, এর মানে কি আবু তাহের সালাফি সাহেব জানেন না, বদরুদ্দোজা আদমি সাহেব জানেন না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না, হযরত উসমান জানতেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কিছু বলেননি। আর আমি তো 2 পাতা ছেঁড়া মৌলভী সাহেব, আমি তো জানিই না, কেউ জানে না, ওই জন্য আমিও জানি না। এবং আল্লাহর নবী সাহাবীরা এই ব্যাপারে নবীজি যে কিছু বলেননি সে ব্যাপারে জিজ্ঞাসা করেনি। আর আমাদের প্রশ্ন আর প্রশ্ন। আল্লাহু আকবার। এই যে রমজান মাস পার হয়ে গেল, সব জায়গাতে মারামারি, টাকা দিয়ে না চাউল দিয়ে, প্রশ্ন আর প্রশ্ন। কোথাও বক্তব্য রাখছি, উটের গোস্ত খেলে অজু নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে প্রশ্ন কেন হয়। নদিয়া জেলাতে বক্তব্য রাখছি, বললাম যে প্রতিটা মানুষ সারাদিন রাত্রিতে কি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টো সিকিউরিটি ফিট করেছেন, 2জন ফেরেশতা আছে কাঁধে, তারা একটা বান্দার ভালো মন্দকে লিখিত করে। হঠাৎ করে একজন প্রশ্ন করছেন, হুজুর লিখতে গেলে তো খাতা কলমের প্রয়োজন, তা ফেরেশতা যে কাঁধে থাকে খাতা কলমগুলো থাকে কোথায়? আচ্ছা বলুন তো, এটা জেনে ওর লাভ কি? কোনো লাভ আছে? এটা হচ্ছে প্রশ্ন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় পবিত্র আল কোরআন, পবিত্র আল কোরআনের একটা ঐতিহাসিক আয়াতগুলির ভিতরে একটি আলিফ লাম মিম সাদ, এর ব্যাখ্যা বিশ্লেষণ, এর সানি নজুল, এর তাৎপর্যতা আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে, পৃথিবীর আর কেউ জানে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা, এটা একটি কিতাব যা আপনার উপরে নাজিল করা হয়েছে। ফালা ইয়াকুনু ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আর আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে পবিত্র আল কোরআন এটা মানুষের কাছে পৌঁছে দেন। আর পৌঁছানোর সময় আপনি দেখতে পাবেন যে অনেক সমস্যা আসবে। সমস্যা যখন আসবে তখন আপনি ধৈর্যশীল হবেন এবং এটা পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো ভয় যেন ঢুকে না যায়। যিকরা লিল মুমিনিন, এবং পবিত্র আল কোরআন মোমেনদের জন্য একটি উপদেশমূলক কিতাব।